নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব তালের বড়া রেসিপি। তো বন্ধুরা, জন্মাষ্টমী মানে কিন্তু তালের বড়া। আর এই জন্মাষ্টমী উপলক্ষে প্রায় সকলের বাড়িতেই কম বেশি তালের বড়া কিন্তু হয়েই থাকে। এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকমের হয়। আমি কিভাবে এই তালের বড়া করি সেটাই আজকে শেয়ার করব। কিভাবে তালের বড়া করলে ভীষণ নরম এবং খুব মজাদার হবে খেতে, সেটাই আপনাদের সামনে করে দেখাবো। তো চলুন বেশি বকবক না করে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে একটা তাল নিয়েছি। তালটাকে এবার ভালো করে খোলা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু তালটার খোসাটা একেবারে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন তালের খোসা ছাড়ানো, যারা জানেন না তারা দেখে নিন। তো দেখুন 3টে আটি বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আটিগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা গামলার মধ্যে সামান্য একটু জল দিয়ে তালের আটিগুলোকে কিন্তু আমি ভালো করে নরম করে নেব, জলের সাহায্যে কষলে কষলে। ঠিক এরকমভাবে নরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু জলের সাহায্যে এরকম কষলে কষলে তালটাকে আমি নরম করে নিয়েছি। এরকম জলের সাহায্যে কষলে নিলে কিন্তু তালের পাল্পটা বের করতে সুবিধা হবে। তারপর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি ভালো করে আটিটাকে দিয়ে ভালো করে গ্রেট করে নেব, মানে তালের পাল্পটা বার করে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা হয়তো অন্যরকমভাবে এই তালের পাল্প বার করেন। যারা জানেন না অবশ্যই গ্রেটারের বড় মুখটা দিয়ে তালের পাল্প বার করে দেখবেন, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু তালের পাল্পগুলো বেরিয়ে যাবে। তো দেখুন তালের পাল্প কিন্তু আমার এখানে রেডি। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ নারকেল কোড়া, হাফ বাটি পরিমাণ দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা চেখে দেখে নেবেন, লাগলে আবারও দেবেন। আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ আটা, আর দিয়ে দিলাম 3টে কলা। এবার ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আটাটা এই কারণেই দিলাম, আটা দিলে কিন্তু তালের বড়া খুব নরম হয়। অনেকেই হয়তো আপনারা ময়দা ব্যবহার করেন, কিন্তু ময়দা ব্যবহার করবেন না। ময়দা ব্যবহার করলে কিন্তু খুব শক্ত হয়ে যায় বড়াগুলো। আবার অনেকে সুজির বদলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করেন। চালের গুঁড়োর বদলে সুজি ব্যবহার করে দেখবেন, খুব ভালো হয় বড়াটা। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। একটু তেলটা বেশি পরিমাণেই নেবেন। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার একেবারে গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা পরিমাণ তেল নিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে বড়াগুলো। এবার আমি একে একে কিন্তু বড়াগুলো ভেজে নেব। একটু লাল লাল করে বড়াগুলো কিন্তু ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, হালকা কিন্তু লাল লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে গেছে। যেহেতু এর মধ্যে কলা দেওয়া আছে তাই একটু ফুলে গেছে তালের বড়াগুলো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেডি এই তালের বড়া। এবার আমি তেল থেকে তুলে ছেঁকে নিয়ে সার্ভ করে দেব। তো দেখুন বন্ধুরা, কেমন হয়েছে তালের বড়াগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।